নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 30শে জুন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি কি বলেছে যে আবি আহমেদ কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন? অপশন এ কেনিয়া, অপশন বি ইথিওপিয়া, অপশন সি সোমালিয়া, অপশন ডি সুদান। তাহলে এর উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি ইথিওপিয়া। তাহলে আবি আহমেদ পুনরায় ইথিওপিয়ায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি 2019 সালে নোবেল পিস প্রাইজ লাভ করেন, মূলত ইরিত্রিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থাপনের জন্য। তাহলে আবি আহমেদ নোবেল শান্তি পুরস্কার পান 2019 সালে। এবং ইথিওপিয়ার রাজধানী কি? রাজধানীর নাম হচ্ছে আদিস আবাবা। 12তম ভারত ইউরোপিয়ান ইউনিয়ন মানবাধিকার বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ব্রাসেলস, অপশন বি জেনিভা, অপশন সি নতুন দিল্লি, অপশন ডি প্যারিস। তাহলে উত্তর হচ্ছে অপশন সি নতুন দিল্লিতে। 24শে জুন 2026 তারিখে 12তম ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন এর মানবাধিকার সংলাপ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, শিশুর অধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হিসেবে কোনটিকে ঘোষণা করা হয়েছে? অপশন এ ফ্রন্টিয়ার, অপশন বি আরোরা, অপশন সি এল ক্যাপ্টেন, অপশন ডি লাইন সাইন। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি লাইন সাইন। তাহলে চীনের লাইন সাইন সুপার কম্পিউটার বিশ্বের টপ 500টি তালিকায় বিশ্বের 1 নম্বর স্থান অর্জন করেছে। এটি শেনঝেনের ন্যাশনাল সুপার কম্পিউটিং সেন্টারে অবস্থিত এবং 2.198 এক্সাফ্লপস কম্পিউটিং ক্ষমতা অর্জন করেছে। ব্রিক্স মহাকাশ সংস্থাগুলোর প্রধানদের বৈঠক 2026 সালে কোথায় আয়োজিত হয়েছে? অপশন এ মুম্বাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি চেন্নাই। তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি বেঙ্গালুরু। তাহলে ভারতের ব্রিক্সের সভাপতিত্বে 23 এবং 24শে জুন 2026 তারিখে বেঙ্গালুরুতে ব্রিক্স হেড অফ স্পেস এজেন্সিস মিটিং অনুষ্ঠিত হয়। এতে মহাকাশ প্রযুক্তি, রিমোট সেন্সিং এবং মহাকাশ স্থায়িত্ব নিয়ে আলোচনা হয়। ভারত কোন দেশের সাহায্যের জন্য অপারেশন ওমস্তাদ শুরু করেছে? অপশন এ কিউবা, অপশন বি ভেনেজুয়েলা, অপশন সি ব্রাজিল, অপশন ডি মেক্সিকো। তাহলে এর উত্তর কি হবে? অপশন বি ভেনেজুয়েলা। ভারত মানবিক সহায়তা প্রদানের জন্য ভেনেজুয়েলার জন্য অপারেশন ওমস্তাদ শুরু করেছে। আন্তর্জাতিক মানবিক সহযোগিতায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকার এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ভারতের কোন রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে? অপশন এ কর্ণাটক, অপশন বি গুজরাট, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে উত্তর হচ্ছে অপশন সি তেলেঙ্গানা। তাহলে হায়দ্রাবাদে মার্কিন কনসুলেটের নিকটে ডোনাল্ড ট্রাম্পের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে আলোচিত একটি আন্তর্জাতিক কূটনৈতিক ঘটনা। ভারত কোন দেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে? অপশন এ নেপাল, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি বাংলাদেশ, অপশন ডি মায়ানমার। তাহলে উত্তর হচ্ছে অপশন সি বাংলাদেশ। ভারত পুনরায় বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা পরিষেবা চালু করেছে। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরমাণু তাপ শক্তি চালিত হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপনকারী বিশ্বের প্রথম দেশ কোনটি? অপশন এ জাপান, অপশন বি যুক্তরাষ্ট্র, অপশন সি রাশিয়া, অপশন ডি ভারত। তাহলে এর উত্তর হবে অপশন বি। দেখো, এটা অপশন ডি হবে, ভারতবর্ষ। ঠিক আছে, ভারতবর্ষ। তামিলনাড়ুর কলাপক্করে ভারত বিশ্বের প্রথম পারমাণবিক তাপ শক্তি চালিত হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপন করেছে। এটি ভারতের চতুর্থ জ্বালানি নীতির একটি ঐতিহ্যবাহী মাইলফলক। বিশ্বব্যাংক কোন দেশকে $1.1 বিলিয়ন
জরুরি সহায়তা মানে জরুরি আর্থিক সহায়তার অনুমোদন করেছে? অপশন এ পাকিস্তান, অপশন বি নেপাল, অপশন সি বাংলাদেশ, অপশন ডি শ্রীলঙ্কা। তাহলে এর উত্তর হবে বাংলাদেশ, অপশন সি। তাহলে বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন কর্মসূচিকে সহায়তা করতে 1.1 বিলিয়ন মার্কিন ডলারের জরুরি সহায়তার অনুমোদন করেছে। জাতীয় পরিসংখ্যান দিবস বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালিত হয়? অপশন এ 26শে জুন, অপশন বি 27শে জুন, অপশন সি 28শে জুন, অপশন ডি 29শে জুন। তাহলে উত্তর হবে অপশন ডি 29শে জুন। ভারত প্রতি বছর 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস বা স্ট্যাটিস্টিক্যাল ডে হিসেবে পালন করে। এই দিনটি ভারতীয় বিখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয়। তাহলে প্রশান্ত চন্দ্র মহালানবিশ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।